কৃষ্ণ কেমন ভাবে অন্ন ভিক্ষা করলেন আর কে তাকে অন্ন ভিক্ষা দিল, কে অন্ন ভিক্ষা দিল না, আজকে লীলায় আমরা আস্বাদন করব। খুব ভালো একটা ঘটনা, আপনারা শুনুন, ভালো লাগবে। মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তিং यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमन्मत्तमयूरनृत्यं प्रेक्षाति शान्यपरतान्य समस्त सत्यम। বলছে বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তিং। দেখো সখী, বৃন্দাবনের কীর্তি আজকে সারা ভুবনে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে কীর্তি কখন ছড়ায়? কারোর নাম কখন ফাটে? বলে কারোর নাম তখনই ফাটে যখন বাবা কারোর কপালে লক্ষ্মী লাভ হয়। কপালে যদি কারোর লক্ষ্মী লাভ হয় তখনই তার নাম ফাটে। হ্যাঁ, বলে লক্ষ্মী মানে তো শুধু টাকা পয়সা ধন দৌলত নয়, লক্ষ্মীর অনেক রূপ আছে। ধনলক্ষ্মী, যশলক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী, লক্ষ্মীর অনেক রূপ। ব্যাপারটা বুঝতে গেলে ঘটনা বলে বুঝতে পারবেন। মানে মনে করুন একটা ছোট্ট বাচ্চা ছেলে চায়ের দোকানে কাজ করে, ছেলেটাকে কি কেউ ভালো করে তার সঙ্গে কথা বলে? সবাই দেখতে পেলেই তাকে একটা ধমক দিয়ে দেয়, তাড়াতাড়ি চায় কাপগুলো নিয়ে আয় এখানে। সেই সবাই দেখতে পেলে তাকে একটা ধমক দিয়ে দেয়। এবার তাকে তো কেউ জিজ্ঞাসা করে না, খোকা এদিকে এসো, বাবু তোমার নাম কি, আমার কাছে একটু বসো, কেউ কি বলে? কেউ জিজ্ঞাসা করে না। এবার ওই যে ছেলেটা চায়ের দোকানে কাজ করে, কেউ তার নাম জানার চেষ্টাই করে না। এবার ওই ছেলেটাই যদি বাবা পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায়, তাহলে তো একেবারে সমস্ত লোকে তার নাম একেবারে পড়ে মুখস্থ করে ফেলবে। খবরের কাগজে প্রথম পাতায় তার নাম ছেপে বেরিয়ে যাবে, চায়ের দোকানের এই ছেলেটি, অমুক ছেলেটি 1 কোটি টাকা লটারি পেয়েছে। ফেসবুকে, ইউটিউবে একেবারে ভাইরাল, চারিদিকে ছড়িয়ে পড়বে। কাঁচা বাদামের মতো। হ্যাঁ, তাহলে কাঁচা বাদামের মতো। তা বলুন, তারও তো কপালে লক্ষ্মী লাভ হয়েছিল, তা না হলে তার ভুবন বাদ্যকর নাম আজকে ভুবনে ছড়িয়ে যেত। তা বলছে শোনো, কারোর কপালে যখন লক্ষ্মী লাভ হয় বাবা, তখন তার নাম ছড়াতে বাধ্য। তা বৃন্দাবনের নামগন্ধই কেউ জানতো না, ওই তো ছোট ছোট ঝোপে একটা উত্তরপ্রদেশের পাহাড়ের নিচে গ্রাম। কিন্তু আজকে দেখুন সারা পৃথিবীর লোকে বৃন্দাবনের নাম জানে। কেন না? বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হয়েছে গো। লক্ষ্মীটা কি? ইয়াদ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। দেবকী সুত মানে দেবকীর পুত্র কৃষ্ণের চরণ রূপে লক্ষ্মী যখন বৃন্দাবনের মাটিতে পড়লো, বৃন্দাবনের সৌভাগ্য লক্ষ্মী উদয় হলো, আর বৃন্দাবনের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। সেই গোবিন্দ বৃন্দাবনে এসে কি করলেন? গোবিন্দ বেণু বাঁশি বাজালেন, আর সেই বাঁশি শুনে ময়ূর ভাবলো মেঘ ডাকছে, তাই পেখম তুলে নৃত্য করতে শুরু করলো। গোবিন্দ বেণু মানে মত ময়ূর নৃত্য প্রেক্ষাতি সাম্য পরতান্য সমস্ত সত্যম। সেই ময়ূরের নৃত্য দেখে অন্যান্য পশু পাখি তারা ভাবলো আমাদেরও আনন্দের সময়, আনন্দে তারা গুণগান করতে লাগলো। মধুময় শ্রীধাম বৃন্দাবন রচিত হলো। তা সেই মধুময় বৃন্দাবনে আজকে সখাদেরকে সঙ্গে নিয়ে, 24 জন সখা সঙ্গে নিয়ে, দাদা বলরামকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ আমার খেলা করছেন। প্রিয় শ্রীদাম সুদাম দুজনের নাম করা হলো বাবা, কিন্তু কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তা দেখা যায় কজনের নাম করা যায়। গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। ও মায়েরা, 12টা হয়েছে? গুনেছ? বলে মাগো শুনতে বলছো, বসে বসে শুনছি। গুনতে বললে তবে তো গুনবো। তাহলে এবার গুনতে বলছি, ভালো করে গুনে নাও। দেখো 12টা হলো না 11টা হলো, ভালো করে গুনো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবেন লবঙ্গ মানে খাবার লবঙ্গ না, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে
এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। তা বাবা তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসারী গোষ্ঠী খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই সংসারটাও তো একটা গোষ্ঠী, এখানেও আমরা ধেনু বৎস নিয়ে খেলতে এসেছি, নবলক্ষ ধেনু। এই 9টা দিকেই আমাদের লক্ষ্য। প্রাণ গোবিন্দ নবলক্ষ ধেনু নিয়ে খেলা করেছেন, আর আমরা নবলক্ষ ধেনু নিয়ে আমরা খেলা করি। 9টা দিকেই আমাদের লক্ষ্য। তা নবলক্ষ ধেনু নিয়ে এই সংসাররূপী গোষ্ঠী খেলতে এসেছি। 24 জন সখা, তারা কারা? একটু ছোট করে তত্ত্বটা বুঝিয়ে দিই। কি কি 24টি তত্ত্ব? ভূমির আপনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অঙ্গ মে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, আপ মানে জল, অনল মানে আগুন, খং মানে শূন্য আকাশ, বায়ু মানে বাতাস, মন বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 কোথায় হলো? তুমি যে বললে 24, তাহলে 3 দিয়ে গুণ করে দিই। 3 দিয়ে গুণ করে দিলে তো 24 হবে। 3 8 24। বলে না, ওই অহংকার কথাটার মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টি তত্ত্ব এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ পানি পাদ বায়ু উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টি জিনিস নিয়ে অহংকার তৈরি। দেখুন, এদের মধ্যে যে কোনো যদি একটাই কাজ না করে অহংকার হবে না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ পানি পাদ পায়ু উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, 2টো হাত না থাকে, 2টো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে 17টি জিনিস নিয়ে অহংকার। তাহলে 17 আর আগে ছিল 7, 7 আর 17 যোগ করলে কত হয়? তাই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। প্রিয় শ্রীরাম সুদাম মে, প্রিয় শ্রীরাম সুদাম কীর্তন হচ্ছে না। আর একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে বৃন্দাবনে, তাকে নিয়ে তো কীর্তন কেন? না তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। ওকে জানো তোমরা? ও হলো আগম নিগম বেদ তোমাদেরকে কৃপা করবে বলে সে লীলাই করত গোঠবি। কৃষ্ণের পদ, কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা বাবা। এই পদটার লেখক কে জানেন? চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয় বাবা, একজন মুসলমান। একজন মুসলমান হয়ে এত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছেন। নিজের নাম পাল্টায়নি, নিজের ধর্ম পাল্টায়নি, শুধু মনটা সঁপে দিয়েছে ওই গোবিন্দ চরণে। তা না হলে কি এত সুন্দর বৈষ্ণব পদাবলী লেখা সম্ভব? নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ, চরণ শরণ গান রে এই বৈষ্ণব
রচনা করেছেন একজন মুসলমান পদকর্তা। এগুলো হচ্ছে আমাদের বাংলার সাহিত্য বাবা। বাংলা ভাগাভাগির জায়গা নয়, বাংলা ভেদাভেদির জায়গা নয়। এখানে চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে সকল মানুষকে এক সূত্রে বেঁধে দিয়েছিলেন। তাই তো বাংলার বুকে হাজার হাজার বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে শুধুমাত্র মুসলমান পদকর্তার দ্বারা। কবি কাজী নজরুল ইসলাম তো আছেনই, নজরুল ইসলাম তো আছেন। নজরুল ইসলামের এত সুন্দর সুন্দর গান যেগুলো শুনলে পরে আমাদের প্রাণের ভেতরটা দোলা দিয়ে ওঠে। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন, আমরা সেটা দেখছি, কিন্তু তার খেলার জায়গা শুধুমাত্র যে বৃন্দাবনে ওই গোচারণে তা কিন্তু নয়। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়েই তিনি খেলা করছেন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই যেন তার খেলার জায়গা। তাই তো কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। নিরজনে প্রভু নিরজনে খেলেছ 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 এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। দেখুন বৃন্দাবনে গোবিন্দ খেলা করছেন, সেটা তো আছেই, কিন্তু তার খেলার জায়গা কোথায় নয়, বিশ্ব নিয়ে, এই পৃথিবী নিয়ে তিনি খেলা করছেন। কেমন ভাবে? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। কখনো তুমি প্রলয় ডেকে আনছো, দেখবেন ছোট ছোট বাচ্চারা কখনো বালি নিয়ে সুন্দর একটা ঘর তৈরি করলো, তাই না? খেলা যখন হয় বালি দিয়ে সুন্দর একটা ঘর তৈরি করলো, হঠাৎ করে একটা লাঠি দিয়ে সেই ঘরটাকে আবার ভেঙে দিল। ঠিক তেমনি তুমি কখনো পৃথিবী সৃষ্টি করছো, কখনো ধ্বংস করে দিচ্ছ, কখনো প্রলয় ডেকে আনছো। তোমার খেলায় আমরা বুঝবো কি করে? তাই নজরুল বললেন, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। হরি শিশু, তুমি শিশু, তোমাকে আমরা দেখে শিশু ভাবি, কিন্তু তুমি শিশু নও, তুমি বিরাট শিশু। কারণ তোমার ওই ছোট্ট মুখের মধ্যে সারা পৃথিবী দেখেছিল মা যশোদা, তাই তুমি শিশু আমরা দেখতে পাই, কিন্তু তুমি বিরাট শিশু। তার খেলা করছো বৃন্দাবনে, তার খেলার জায়গাটা কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ তুমি
বিরাট শিশু আলো মনে খেলেছ। হরি শূন্যে মহা আকাশে, তাহলে তার খেলার বিষয়বস্তুগুলো কি? ছোট ছোট বাচ্চারা কি নিয়ে খেলা করে? তার খেলনা কি আমাদের এই পৃথিবীতে পাওয়া যায়? বাচ্চারা কি নিয়ে খেলে? লাট্টু, চরকা, বল। কিন্তু ভগবান যে খেলা করছেন, এই পৃথিবী নিয়ে খেলা করছেন, তার খেলার বিষয়বস্তু কি? তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী ওরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী ওরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। ছোট ছোট বাচ্চারা যেমন লাট্টু চরকা নিয়ে খেলা করে, ভগবানও খেলছেন লাট্টু চরকা বল নিয়ে। বাচ্চারা লাট্টু ঘুরিয়ে দেয়, কিছুক্ষণ পরে লাট্টুটা থেমে যায়। ভগবানও দেখুন এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন, কবে যে থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একবার যে ঘুরিয়ে দিয়েছেন, পৃথিবী ঘুরেই চলেছে ঘুরেই চলেছে, যদি থেমে যায় সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাই না? তাই ভগবানও খেলা করছেন লাট্টু চরকা বল, কখনো পৃথিবী নিয়ে, তারকা রবি শশী, গ্রহ তারকা, চন্দ্র সূর্য তার খেলার বিষয়বস্তু। তারকা রবি শশী খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ।